আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওতে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো আমাদের বাংলাদেশে তথা এই এশিয়া মহাদেশে যারা ধর্ম প্রচারের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন সেই সব সুফি সাধকদের কথা, যারা বিভিন্ন সময়ে আমাদের এখানে দিন প্রচারের জন্য এসেছিলেন এবং তারা এখানেই শহীদ হয়েছেন এবং তাদের কবর আমাদের এই দেশে এশিয়া মহাদেশে হয়েছিল। যেরকম শাহ বলকি রহমতুল্লাহ আলাই, যিনি বগুড়ার মহাস্থান করে শুয়ে আছেন, তেমনিভাবে শাহজালাল, শাহপরাণ 1303 খ্রিস্টাব্দে যারা এই আমাদের উপমহাদেশে এসেছিলেন দিন প্রচারের জন্য, তেমনি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই আমাদের এই বাংলাদেশে এসেছিলেন বলে কিছু কিছু ইতিহাস মতের ধারণা। আবার কিছু কিছু বেশ কিছু ইতিহাস বিদ্যা যারা বলেন তিনি আমাদের এই দেশে দিন প্রচারের জন্য আসেননি, এবং কেউ কেউ বলেন এসেছিলেন কিন্তু তিনি আবার সঠিকভাবে দিন প্রচার করে সঠিক সময় তিনি আবার চলে যেতে পেরেছিলেন। তার যে বাইজিদ বোস্তামি, যে বোস্তাম ইরানের যে তার জন্মস্থান, সেখানে তিনি চলে গিয়েছিলেন। কিন্তু এখন যে কবর আমাদের চট্টগ্রামে দেখানো হয় তার, সেটাকে আসলে আমরা প্রতীকী, ইতিহাসবিদরা সেটাকে প্রতীকী একটি কবর বলেন। তো সেদিক থেকেও আমরা আলোচনা করব। তো আজকে দেখাবো একদম আহ, এখানে যে প্রকাশ্যে তার কবর এবং তার এই বাইজিদ বোস্তামির যে পুকুর, যে দিঘি, এই দিঘির ভিতরে কচ্ছপ নিয়ে যে একটা মানুষের ভিতরে কুসংস্কার প্রচলিত হয়ে আসছে সেটা বিষয়। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তে যে মাজারের সামনেই যে পুকুর, যেটাকে দিঘি বলা হয়, সে দিঘির ভিতরে আমরা জানি এখানে একটা ঐতিহ্যবাহী, যে এখানে শতবর্ষ পুরনো যে কাসিম বলা হয়, এই কাসিম বাইজিদ বোস্তামির যে পুকুরে থাকে, এটাকে ঘিরে বিভিন্ন ধরনের কুসংস্কার। এখান থেকে দেখা যায় অনেক দর্শক, যেটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, তারা এখানে একটা মান্যত করে। তাদের একটা মানতি থাকে এখানে, যে এই কচ্ছপকে ডিম খাওয়াইতে হবে বা কলা খাওয়াইতে হবে, এবং তাদের গায়ে হাত রেখে তাদের শরীর থেকে পানি নিয়ে সেই পানি যদি তাদের নিকট আত্মীয় স্বজনদের মাথায় মুছে দেওয়া হয়, গালে, শরীরে মুছে দেওয়া হয়, তো বিভিন্ন রোগের সুস্থতা, আরোগ্য লাভ করে। বিভিন্ন রকমের যে সমস্যা থাকে সেই সমস্যা থেকে তারা মুক্তি লাভ করে। এই যে একটা বদ ধারণা, কুসংস্কার যে প্রচলিত আছে বাংলাদেশের মানুষের মনে এই বাইজিদ বোস্তামের কচ্ছপকে ঘিরে, আসলে যেটা মিথ্যে, বানোয়াট। এমনকি ইতিহাসবিদদের মতে যে তার এখানে যে কবর জুড়ে যে একটা ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠেছে, তার কবর আদৌ এখানে নাই, এ ব্যাপারেও আমরা জানি। তো এই যে বাংলাদেশের মাজার কেন্দ্রিক যে পরিচিতিগুলো এবং সর্বশেষ তাদের যে পরিণতি একটা কুসংস্কারের দিকে পরিচালিত হওয়া, তো এই বিষয়টাকে আসলে আমরা আজকে দেখাবো এই ভিডিওতে, যে আসলেই মানুষ একদমই মূর্খ। এই যে দেখছেন, এই একটা লোক, ভদ্রলোক, তিনি তার পরিবার নিয়ে চলে এসেছেন এখানে, এবং এই যে কচ্ছপের যে পৃষ্ঠদেশ আছে এখানে হাত রাখতেছে এবং সেই পানি তার